রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারের উত্তর দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে দৃষ্টিনন্দন জমজম টাওয়ারে অবস্থিত নূরে মদিনা হিফজুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্রদের সবক প্রধান অনুষ্ঠান ১ জুন শনিবার বিকেল ৩টায় জমজম টাওয়ারের ৫ম তলায় রানীরহাট আল আমিন হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ ফজলুল কবিরের সভাপতিত্বে হাফেজ মোহাম্মদ ফুরকানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ফজলুল করিম হাফেজি, নূরে মদিনা হিফজুল কোরআন মডেল মাদ্রাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শেখ ফরিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারি মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্যরা। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে মিলাদ কিয়াম শেষে নূরে মদিনা হিফজুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্রদের সবক প্রদান করেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রানীরহাট আল আমিন হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ ফজলুল কবির। সবক প্রদান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন অনুষ্ঠানের সভাপতি। সবক প্রদান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এই মাদ্রাসাটিতে আবাসিক অনাবাসিক ডে কেয়ার, নাজরা হাফেজ, দাওরা, বাংলা, ইংরেজি সহ যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা রয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যে স্বপ্ন নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি সেই আশা যেন পূরণ করতে পারি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما যেন আপনাদের ওই আমানতগুলো হাফেজ করে ইনশাআল্লাহ আপনাদের গলায় দেব, এটা আমি ওয়াদা করতেছি। এবং দক্ষ হাফেজ, যুগোপযোগী কোরআনে হাফেজ করার জন্য আমি দিনরাত পরিশ্রম করতেছি। হাফেজ, দক্ষ হাফেজ রেখেছি এবং বাংলা ইংলিশের জন্য যেন ছেলেগুলো হাফেজ হয়ে পরবর্তীতে যেন বাইরে গিয়ে বাংলা, এমন দেখা যায় বাংলা ইংলিশ পড়তে জানে না। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার তো কস্ট বেশি, খরচ বেশি। অবশ্যই খরচ বেশি, কারণ আমারটা যুগোপযোগী একটা প্রতিষ্ঠান। আমার এখানে 3 বেলা ভালো মানের খাবার, তার মধ্যে আছে ভালো মানের টিচার, ভালো মানের শিক্ষা যদি পেতে চান অবশ্যই কী করতে হবে, সরকারি মাদ্রাসায় ছেলেদেরকে দেওয়া হয়। এখন ছেলেটা এতিম বলে যদি এতিমের হক কী করে নষ্ট করে দেয়, এতিম না। একজনে বলছে 5টা ছেলে দিয়ে, ওখানে দেখা যাচ্ছে বাবা মা সবাই আছে, ওটাকে এতিম বলে আমি খাওয়াই দিচ্ছি, তাহলে ছেলেটা জেহেন নষ্ট হয়ে গেল না? তো ধরুন আমি চাচ্ছি ওইটা না হোক, আপনি টাকা দিবেন, যা দিতে পারেন, কোনো তরবানা নাই। এখানে 1000 টাকাও 1500 টাকাও 3000 টাকা পর্যন্ত আছে, তার উপরে নাই। এবং আমার একটা নিয়ত আছে, আমার একটা মনের আশা আছে, আমি এতিম, যদি আমার এই ছেলেগুলো যদি আরও কয়েকটা ছেলে হয়, যখন দেখা যাচ্ছে তাদের টাকা দিয়ে তাদেরকে হবে। এখন বাইতুল খারাপ, যদি কেউ কারো যদি অন্তঃকরণের মধ্যে কোরআন না থাকে, তাহলে সেটা হলো একটা খালি বাড়ির মতো। তো আমার বাড়িতেও যদি কোরআন না থাকে, আমার এটা হচ্ছে একটা শ্মশান ঘাটের মতো হয়ে যাবে। সেজন্য আমি চাইতেছি এখানে আজান হবে, কোরআন তেলাওয়াত হবে, এখান থেকে ছেলেপেলেরা যারা বাইরে হবে তারা দাওয়াতি কাজ করবে সারা জীবন। আমার জন্য একটা উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এটা এমন একটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। হাফেজ সাহেব যিনি পরিচালক থাকবেন, তিনি তো নিজেই কোরআন হামেলে কোরআন, নিজেই কোরআন শিখেছেন এবং অন্যান্য আমাদের আপনাদের ছাত্রদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দেবেন। তাইলে ওই ব্যক্তি উত্তম যে নিজে শিক্ষা